অনেকগুলি তাফসীর আছে এবং আমি আজকে সময় এখানে বেশি নেওয়া বিলকুল মুনাসিব হবে না। এবং আমার মনে হচ্ছে সাহেবুল্লাহ গত বছর আমার পাশে ছিলেন, আমার ওই দিন এত করে হয়নি, কিন্তু যদিও এটা আমার এক মুদ্রারও পড়া মানুষের কথা, যদিও গতদিন সাহেবুল্লাহ সরাসরি আমাদের পাশে, আমার পাশে, আমাদের সকলের পাশে, আমাদের সকলের সামনে বসাচ্ছিলেন, এত করে হয়নি। আজকে এখানে দাঁড়ানোর করতে গিয়ে আমার আরো বেশি বই করতেছে, রাজধানী করতে আমরা হয়ে যায়। এই কাউন্টারের বহু তাফসীর আছে। আমি মূলত এই সবগুলি তাফসীরের মধ্যে একটি তাফসীর আপনাদের সামনে আলোচনা করতে চাই। আর আমি এই তাফসীরটি পেশ করার জন্য আমার সাথে তিনটা তাফসীর সাথে নিয়ে এসেছি। এটা হলো তাফসীর কুরতুবী, তাফসীর রুহুল বায়ান আর তাফসীর কুরতুবী রাজি, তাফসীর কবির। এই তিনটি তাফসীর যদি খুব সংক্ষেপে কাউসার কি, সব কাউসারের সব তাফসীর আলোচনা করার এই সময় আর এই ইলম আমার এবং এই সাহস আমার নাই। মোস্ট কমন যে তাফসীর আছে আল্লাহু নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নহর। হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের হাউজে কাউসার। 16টা বা 26টা বা তারও বেশি, কোন তাফসীরে 16টা আছে, কোন তাফসীরে 26টা আছে, কোন তাফসীরে আরো বেশিও আছে। কাউসারের অনেকগুলি তাফসীর করা হয়েছে। এর মধ্য থেকে আমি একটি তাফসীর, বিশেষ একটি তাফসীর আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এবং আমার সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে মুজরানা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আর আমাকে তৌফিক দিন যেন এমন কিছু কথা বলা যায় যা আজকে আমাদের এখানে আশাটা সার্থক হয়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে আমাদের মনের আরজু বলতে দেওয়া হয়, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তাফসীর কুরতুবী আমি আগেই বলেছি, আপনারা কনফিউজ হবেন না, অনেক তাফসীর আছে। এর মধ্যে মোস্ট কমন হলো জান্নাতের একটি নহর অথবা নবীর হাউজে কাউসার। কিন্তু একটি তাফসীর হলো এর মধ্যে আস-সাবিয়া, 7 নম্বর তাফসীর হলো, সংজ্ঞা বা ব্যাখ্যা হলো, কাউসারের পরিচয় হলো হুয়া কাসরাতুল আসহাব ওয়াল উম্মতি ওয়াল আশিয়া। কাসরাতুল আসহাব, আপনার আসহাব বা সাথীদের সংখ্যা অনেক হবে, আপনার উম্মত, আপনার জামাতের মানুষ সংখ্যায় অনেক বেশি হবে, আপনার উম্মত, আপনার সাহাবীরা সংখ্যা অনেক অনেক বেশি হবে। কাউসার আই কাসীর, ইন্না আতাইনাকাল কাউসার আই ইন্না আতাইনাকাল কাসীর। আমি আপনাকে অনেক দিয়েছি, আপনার উম্মত অনেক বেশি, আপনার সাহাবায়ে কেরাম অনেক অনেক বেশি। এখানে যদি এই তাফসীরটা হয় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিসে বলছেন, আমি আপনাকে হাদিয়া দিয়েছি, আমি আপনাকে আতিয়া দিয়েছি, হাদিয়া দিয়েছি, আতাইনা আতা করেছি, আপনাকে আমি হাদিয়া দিয়েছি আপনার সমস্ত উম্মতকে, এবং তার সংখ্যা অনেক বেশি হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন কিছু মানুষের একটি দাবি, একটি বিশ্বাসের বিরুদ্ধে। তারা মনে করতো নবীর জিকির দুনিয়াতে, এটা ফিরে আছে এগুলো, নবীর জিকির দুনিয়াতে থাকবে না, নবীর আলোচনা দুনিয়াতে হবে না, নবীর আলোচনা দুনিয়াতে বুলন্দ হবে না। তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব আপনার জিকির থাকবে, আপনার আলোচনা থাকবে, আপনার জিকির বুলন্দ হবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক উম্মত দিয়েছি, আপনার উম্মতের জবানে জবানে আপনার জিকির বুলন্দ থাকবে। এখানে আমরা সকলেই আছি, কি বলেন? যেহেতু সব উম্মত, আপনার উম্মত অনেক বেশি,
এবং আপনার উম্মতের জবানে জবানে দুনিয়ায় গুনায় গুনায় আপনার দিকে বুলন্দ হবে। তারা যে মনে করে আপনার পুত্র সন্তান নাই, আপনার পুত্র সন্তানের জরুরত হবে না, আমার এই জমিনে আপনার নাম রাখার জন্য, আমার এই জমিনে আপনার জিকির করার জন্য, আমার এই জমিনে আপনার জন্য রক্ত দেওয়ার উদ্দেশ্যে আপনার উম্মত অনেক অনেক বেশি আছে, এমন মানুষও থাকবে যারা আপনার জন্য দান করবার করবে। সুতরাং পুত্র সন্তান আপনার নাই, এটা কোনো ব্যাপারই না। এই কারণে আপনার জিকির থাকবে না, তা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুদাই যতদিন টিকবে, আপনার জিকির ততদিন টিকবে আপনার উম্মতের জবানে জবানে, আপনার উম্মতের মাধ্যমে। এর মধ্যে আমরা সকলেই আছি। আমরা এখানে যারা আছি অন্তত আমাদের জিন্দেগির একটি প্রিয় আমল নবীর জিকির মিলাদ শরীফ পড়া, ঠিক না বেটি? সত্যিকার অর্থে আপনার আমার জিন্দেগির একটি প্রিয় আমল মিলাদ শরীফ হয়, তাইলে চিৎকার দিয়ে মোহব্বতের সাথে আমি আবার প্রশ্ন করব, আমরা যারা এখানে জমা হয়েছি সাহেব কিবলার খেদমতে আমরা যারা আমাদের জিন্দগি কুরবান করতে চাই, বাবা যে কুরবান করেছেন, কুরবানি দিয়েছেন, আমাদের জিন্দগির যে প্রিয় আমল মিলাদ শরীফ, ঠিক না বেটি? সুতরাং আমি বলছি এই তাফসীরেও আমরা এর ভিতরে শামিল আছি। আমরা এর ভিতরে ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে অনেক উম্মত দিয়েছি, আপনার উম্মতের মাধ্যমে এই উম্মতগুলিকে আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছি। তাইলে বোঝা গেল যার জবানে নবীর জিকির আছে, যার জবানে নবীর মহব্বতের আলোচনা আছে, যার জবানে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া আছে, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে তার হাবিবকে হাদিয়া দিয়েছে। আর আরো যারা আছে যাদের জবানে নবীর জিকির হয়তো আছে, কিন্তু মান আহাব্বা শাইআন, মিকিয়াস হলো মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু, যার প্রতি যার মহব্বত আছে বা যে জিনিসের প্রতি যার মহব্বত আছে তার জবানে ওই আলোচনা করতে বেশি। আমরা যারা এখানে আছি, আমাদের উলামায়ে কেরাম, আপনারা ইমানদারির সাথে এটির জবাব দিবেন। আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, সাহাবীরা মুতাল্লিকিন যারা আছেন, সকলের বয়ানের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা নবীর মহব্বতের, ঠিক না বেটি? আমাদের সাহাবীরা এক্সেপশন, আমাদের সাহাবীরা এক্সেপশন। এমন মানুষ আছে জবান বন্ধ আছে, সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি চেহারা দেখে নজর করে আমরা রাসূলকে দেখতে পেয়েছি। আমি আরেকটা তাফসীর এখানে হাতে নিয়েছি, রুহুল বায়ান, এবং সারা দুনিয়ার মানুষ এটাকে তাফসীর বলে বিশ্বাস করে। তাফসীর বহু তাফসীর আছে, কিন্তু সারা দুনিয়ার মানুষ সব তাফসীরকে তাফসীর বিশ্বাস করে না। এবং এই তাফসীর যিনি লিখেছেন মুফাসসির, যিনি কোনো সাধারণ কেউ না, খাতিমাতুল মুহাদ্দিসিন, উমদাতুল মুদাক্কিরিন, মারজু আহলিল ইরাক, মুফতি বাগদাদ আল-আল্লামা আবুল বকর শাহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আল-আলুসি আল-বাগদাদি, 1270 হিজরিতে যার ওফাত, হানাফি ছিলেন। আমি ওনার পরিচয় যা বললাম তারা এখানে আলোচনা করা জরুরি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখানে অনেকগুলি তাফসীরের মধ্যে 26টার মতো আছে। এখানে এর মধ্যে একটি হলো, আমি একটি পড়ছি, وقيل هو أولاده عليه الصلاة والسلام لأن السورة نزلت ردا على من عابه صلى الله عليه وسلم وهم والحمد لله تعالى كثيرون। একটি তাফসীর হলো কাউসারের, নবী আপনাকে আমি আওলাদ দিয়েছি, আপনার আওলাদের মাধ্যমে এই জমিনে এই দুনিয়াতে আপনার জিকির বাকি থাকবে, আপনার জিকির বুলন্দ হতে থাকবে, আপনার আলোচনা আমার এই জমিনে থাকবে আপনার আওলাদের মাধ্যমে। আরেকটা তাফসীর আছে আমার সাথে নাই, আওলাদের আলোচনা বলেছেন যে আওলাদ তো নবীর সরাসরি আওলাদ পুত্র সন্তান তো নাই। জবাব হয়েছে দুটি, একটি হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একমাত্র ব্যক্তিত্ব আমার জানামতে, যার আওলাদ মেয়ে সন্তান থেকে আল্লাহর ফয়সালা, মেয়ে সন্তান থেকে নবীর আওলাদ জারি আছে, দেখুন আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার কোনায় কোনায় সাইয়্যিদ নবীর বংশের মানুষ এখনো আছে। আরেকটা তাফসীর বলেছেন আওলাদ কিন্তু আমাদের সরাসরি ইসলামী আওলাদ,
আর এই শব্দটাই আছে কিছু আছে রুহানি আওলাদ। রুহানি আওলাদ বলতে সমস্ত উম্মত, সমস্ত ওই সমস্ত উম্মত যাদের জবানে নবীর জিকির আছে। এই সূরার আলোচনা হচ্ছে ওই সমস্ত উম্মত যাদের জবানে নবীর জিকির আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই সমস্ত আওলাদ বা আওলাদ জিসমানি বা আওলাদ রুহানি উম্মতকে হাদিয়া দিয়েছেন, আতা করেছেন, যাদের জবানে নবীর জিকির থাকবে, যাদের জবানে নবীর আলোচনা থাকবে। আর ওই কাফিরদের জবাব হবে তোমরা বলেছিলে নবীর জিকির থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এমন আওলাদ দান করেছি, এমন উম্মত হাদিয়া দিয়েছি যাদের জবানে কিয়ামত পর্যন্ত নবীর জিকির থাকবে। ওয়াকিলা আরেকটা ওয়াকিলা উলামা উম্মতিহি